রায়গঞ্জ স্নেহলতা ডিডি একাডেমির পরিচালনায় ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এবং ওরিয়েন্ট জুয়েলার্সের সহযোগিতায় শুরু হলো টেবিল টেনিস প্রতিযোগিতা। রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী চলবে টুর্নামেন্টটি। দিনাজপুর এবং মালদা জেলা থেকে 36 জন খেলোয়াড় অংশ নিয়েছেন। অনূর্ধ্ব 11, 13 এবং 15 এবং সিনিয়র বিভাগে চলছে খেলা। আগামীতে আরো বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ দাস। আরজিকর কাণ্ডে সিবিআই এর উপযুক্ত তদন্তের পরে দোষীদের কঠোর শাস্তির দাবিতে শনিবার রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরই অঙ্গ হিসেবে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর তৃণমূল নেতৃত্বের উদ্যোগে ধর্ণা কর্মসূচি আয়োজিত হল তুলসীহাটায়। ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে সরব হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। আরজিকর হাসপাতালে ডাক্তার খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে জেলা জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। একই ছবি করণদিঘিতে শনিবার করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের ধর্ণা সহ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। করণদিঘি হাই স্কুল বাস স্ট্যান্ড থেকে করণদিঘি কিষাণ মান্ডির মাঠ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতিবাদ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অনেকেই। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদা জেলার মানিকচকে। এর জেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষেরা। এবারে প্রশাসনের উদ্যোগে বড় পাম্প মেশিনের জল বার করার পদক্ষেপ গ্রহণ করা হলো সেই এলাকায়। শনিবার দুপুর থেকে দক্ষিণ চণ্ডীপুরে বাঁধের বিভিন্ন জায়গায় 40টিরও বেশি মেশিন বসানো হয়। শনিবার থেকে বেশ কয়েকটি মেশিন চালু করে জল নিকাশি শুরু করা হয়। শনিবার মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ এলাকা পরিদর্শন করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখেন তিনি।